বন্ধুরা একবার এই ভিডিওটি দেখুন। এই ড্রেন হলের আশেপাশে কি ঘটেছিল তা অবিশ্বাস্য। পুলিশের সন্দেহ হয়েছিল এবং যখন পুলিশ এসে এই হলের ঢাকনা খুলে দেখল তখন তাদের মাথা ঘুরে গেল। আসলে এই হলের ভিতরে হাঁসের বাচ্চাগুলো এক এক করে পড়ে গিয়েছিল। তবে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সেই বাচ্চাগুলোকে সম্পূর্ণ নিরাপদে উদ্ধার করে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। ঠিক এমনই এক ব্যক্তি যখন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলল তখন দেখলো বাইরে এক বিশালাকার কুমির মুখ হা করে তার জন্য অপেক্ষা করছে। কিন্তু তারপর কি হলো? সেই কুমির কি তাকে আক্রমণ করেছিল? কি ঘটেছিল তারপর তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যদি জানতে চান এর শেষটা তবে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর একটা পেঙ্গুইন প্রতি বছর 13,000 কিলোমিটার পাড়ি দিয়ে একজন মানুষের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কেন? এর সব উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। আজ আপনাদের দেখাবো এমনই কিছু হৃদয়স্পর্শী পশু উদ্ধারের ঘটনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, যে পশুদের তারা আবর্জনা মনে করে ফেলে দিয়েছিল তাদের নিয়ে চমকপ্রদ ঘটনা ঘটেছিল। আসলে একটি নতুন রাস্তার কাজ শুরু হওয়ার পর যখন আশেপাশের এলাকা পরিষ্কার করা হচ্ছিল তখন সেখানে কিছু মৃত কুকুরের দেহ দেখা যায়, যেগুলো টারপলিনের মধ্যে জড়িয়ে পড়েছিল। তবে যখন রেস্কিউ টিমকে ডাকা হয় তখন সবার চোখ বড় হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে এসব কুকুরগুলো মৃত নয় বরং জীবিত। টারপলিনের মধ্যে আটকে থাকার কারণে তারা একেবারে নড়াচড়া করতে পারছিল না। রেস্কিউ টিম দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যায় এবং তেল ব্যবহার করে তাদের শরীর থেকে সব আটকে থাকা টারপলিন সরিয়ে দেয়। তারপর ওই ক্ষুধার্ত কুকুরছানাগুলোকে ভালো করে খাবার খাওয়ানো হয়। যেহেতু তারা একা ছিল তাই রেস্কিউ টিম তাদের মাকে খুঁজে বের করে। এখন ওই সব কুকুরছানা এবং তাদের মা সবাই সুস্থ, সবল এবং সুখী। নাম্বার 2, এই ঘটনাটি সত্যি ভয়ঙ্কর এবং হৃদয়স্পর্শী। আসলে এই ছোট্ট কুকুরছানাটিকে কেউ রেল লাইনের তারের মধ্যে পেঁচিয়ে ফেলে রেখে গিয়েছিল যেন এটি মারা যায়। এরই মধ্যে সামনের দিক থেকে দ্রুতগামী একটি ট্রেন আসছিল, কিন্তু ট্রেনটি আসার আগেই এক তরুণ দেবদূতের মতো হাজির হয় এবং সে মুহূর্তের মধ্যে কুকুরছানাটিকে কোলে তুলে নেয়। মাত্র 1 সেকেন্ডের ভুলই হয়তো এই দুইজনের জন্য মারাত্মক হতে পারত, কিন্তু ছেলেটি একটুও দমে যায়নি। সে কুকুরছানাটিকে নিজের বাড়িতে নিয়ে যায়, তারের জাল থেকে মুক্ত করে এবং ভালোবাসা আর যত্ন সহকারে তাকে দুধ খাওয়ায়। সেই থেকে এই কুকুরছানাটি আনন্দে ও সুখে সেই ছেলেটির সঙ্গেই বসবাস করছে। এমন ঘটনাকেই বলা হয় হ্যাপি এন্ডিং। নাম্বার 3, এখন আমাকে বলুন, একটা বিড়াল একটা পাখির বাচ্চাকে মুখে নিয়ে অলমোস্ট চিবিয়েই ফেলেছিল। যদি এমনটা হয় তখন তার বাঁচার সম্ভাবনা কতটা থাকবে? একদিন এমনই একটি দৃশ্য ঘটে, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় পাখিটির রক্ষাকারী। বিড়ালের মুখ থেকে তার শিকার ছিনিয়ে নেয়। তবে তখন পাখিটি প্রায় পুরোপুরি অচেতন হয়ে গিয়েছিল। এতটা ভয় পেয়েছিল যে সে কিছু খেতেও পারছিল না, মুখ পর্যন্ত খুলতে পারছিল না এবং ঠান্ডায় তার শরীরও শক্ত হয়ে গিয়েছিল। এখন সে কি করতে পারত? প্রথমে সে পাখিটির ক্ষতস্থানে মলম লাগায়, তারপর ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তাকে নিজের মুখে ফু দিয়ে উষ্ণতা দেয় এবং তারপর তাকে একটি ছোট ইনকিউবেটরে রেখে দেয়। তবে খাবারের সমস্যা তখনও অপরিবর্তিত ছিল। পাখিটি মুখ ও চোখ কিছুই নাড়াচ্ছিল না। হঠাৎ করে ওই ব্যক্তির মাথায় একটি আইডিয়া আসে। সে তার বাড়ির বাইরে পাখির মায়ের বাসার কাছে গিয়ে তার ফোনে পাখির আওয়াজ রেকর্ড করতে শুরু করে। তারপর সেই রেকর্ডিংটি পাখিটির সামনে বাজিয়ে দেয়। আর যখন সেই রেকর্ডিং বাজে তখন পাখিটি তার মায়ের উপস্থিতি অনুভব করে এবং সেই ব্যক্তি তৎক্ষণাৎ পাখিটির মুখের সামনে খাবার দেয়। এখন আপনি বিশ্বাস করবেন কিনা, কিন্তু তার এই চালাকি সফল হয়। পাখির বাচ্চাটি দ্রুত খাবার খেতে শুরু করলো এবং কিছু সময়ের মধ্যে তা সুস্থ হয়ে উঠল। তো এটা সত্যিই অসাধারণ। এমন উদাহরণে আমাদের সাদা মনের এই আঙ্কেলের জন্য একটা লাইক তো অবশ্যই প্রাপ্য। নাম্বার 4, এখন একটু মনোযোগ দিয়ে এই কুকুরটিকে দেখুন। এই কুকুরটি একটি গাছের মধ্যে এমনভাবে আটকে গিয়েছিল যে এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল, কারণ এটি গাছের উপরের অংশে নয়, গাছের একটি খালির মধ্যে আটকে ছিল এবং এর মাথা এমনভাবে আটকে গিয়েছিল যে অনেক সময় পার হলেও এটি বাইরে বের হতে পারছিল না। কিছু মানুষ যখন এটি দেখতে পায় তখন তারা রেস্কিউ টিমকে ডাকে। তবে রেস্কিউ টিমের প্রচুর চেষ্টা করার পরেও কুকুরটির মাথা সেখানেই আটকে ছিল। শেষে এই গাছটিকে তার জীবন দিতে হলো, অর্থাৎ রেস্কিউ টিমকে এই গাছটি কেটে ফেলতে হলো। তারপরে কুকুরটির জীবন বেঁচে গেল। নাম্বার 5, এখন এই ভিডিওটি দেখুন। এটি একটি এমন গ্রামের দৃশ্য যেখানে বন্যার পানির কারণে জীবন এলোমেলো হয়ে গিয়েছিল এবং এই 20টি গরুকে তাদের মালিক পানির মধ্যে বেঁধে রেখে পিপাসা ও ক্ষুধায় মরতে ছেড়ে গিয়েছিল। বন্ধুরা, যেমন আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে পানির স্তর এতটাই উঁচু ছিল যে গরুগুলো কষ্টে তাদের মাথা উপরে তুলে শ্বাস নিচ্ছিল।
একজন মহিলার চোখে পড়ে এসব অসহায় নির্বাক গরুদের দুর্দশা। তিনি তৎক্ষণাৎ একটি রেস্কিউ টিমকে ফোন করে এবং তাদের সাথে নৌকায় চড়ে নিজে গরুগুলোকে উদ্ধার করতে বেরিয়ে পড়েন। যেহেতু এই গরুগুলো অনেকদিন ধরে ক্ষুধার্ত ও পিপাসিত ছিল এবং দীর্ঘ সময় ধরে পানিতে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছিল, তাদের পানি থেকে বের করে আগে খাবার দেওয়া হয় এবং তারপর তাদের চিকিৎসা করা হয়। এখন এই গরুগুলো সুস্থ সবল এবং এই মহিলাকে অনেক ভালোবাসে। নাম্বার 6, এখন এই ভিডিওটি দেখুন। আসলে এক ব্যক্তি সকালে উঠে তার গাড়ি পরিষ্কার করতে শুরু করলো, কারণ শীতকাল ছিল এবং সারা রাত বরফ পড়েছিল। এমন পরিস্থিতিতে তার গাড়ির ছাদের ওপর একটি শক্ত বরফের টুকরো পেয়ে সে অবাক হলো। তবে যখন সে বরফের টুকরোটি ভালো করে দেখলো, তখন বুঝতে পারলো যে এটি একটি ছোট স্প্যারো পাখি। এখন আপনি ভাবুন, এই ব্যক্তি কি করেছিল? সে পাখিটিকে মরতে দেয়নি, বরং তাকে বাঁচানোর জন্য তার বাড়িতে নিয়ে গেল। ঠান্ডা থেকে তাকে রক্ষা করতে সে তাকে তার জ্যাকেট দিয়ে ঢেকে দিল, যাতে পাখিটি একটু ভালো অনুভব করতে পারে। এরপর সে পাখিটিকে কিছু খাবার এবং পানির ব্যবস্থা করলো। এত ভালোবাসার পর সম্ভবত এই স্প্যারোর মনে এই ব্যক্তির জন্য ভালোবাসা জন্মেছিল এবং সে অনেক সময় ধরে তার পাশে বসেছিল। তারপর সন্ধে হয়ে আসলে স্প্যারো তার বাড়ির দিকে উড়ে চলে গেল। নাম্বার 7, মনোযোগ দিয়ে দেখুন এই বানরের দলকে। এই সমস্ত বানর বন্যার পানির ভয়ে গাছের উপরে চড়ে গিয়েছিল। তবে পানির স্রোত এত দ্রুত ছিল যে গাছটি চারপাশের পানিতে ডুবে গিয়েছিল, এমনকি আশেপাশের সমস্ত গাছও পড়ে গিয়েছিল। উপরন্তু যে গাছটির উপর তারা বসেছিল তা সম্পূর্ণরূপে ঝুঁকেছিল এবং তা পড়ে যাওয়ার কিনারায় ছিল। তবে গাছটি পড়ার আগেই কিছু মানুষের দৃষ্টি পড়ে এবং তারা একটি কাঠের সেতু বানিয়ে গাছটির দিকে ছুড়ে দেয়। কিছু সময় পর বানরগুলো বুঝতে পারে যে এই সেতু তাদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে। তারপর একে একে তারা এই পানির স্রোত থেকে বেরিয়ে আসে এবং তাদের জীবন রক্ষা পায়। নাম্বার 8, এখন আমাকে একটি কথা বলুন, আপনি কি কখনো কাউকে বাঁচানোর জন্য গভীর কাদাতে ঝাঁপ দেবেন, তাও আবার একটি পাখির জন্য? যদি সেই পাখিটি রেগে গিয়ে আক্রমণ করে তখন কি করবেন? আসলে গভীর কাদাতে এক পাখির ডানা ঝাপটানো দেখে এক ব্যক্তি তার নিজের জীবনও ঝুঁকিতে ফেলল এবং কাদাতে ঝাঁপ দিল। এরপর অনেক কষ্টে পাখিটিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসলো। তবে কাদাতে পাখি ডানা ঝাপটানোর ফলে পাখিটির ডানার হাড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রথমে তাকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং তারপর তার চিকিৎসা করা হয়। এই ব্যক্তির এত যত্ন ও সহানুভূতির ফলস্বরূপ কিছুদিনের মধ্যে পাখিটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তারপর সে ধন্যবাদ জানিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। নাম্বার 9, এক ব্যক্তি সকালে উঠে তার বাড়ির মেইন গেট খুলে বাইরে দেখে এবং যখন বাইরে দেখে তার হুঁশ উড়ে যায়। আসলে তার গেটের বাইরেই একটি বিশালাকার কুমির তার অপেক্ষায় ছিল। এখন আপনি ভাবুন ওই ব্যক্তির কি অবস্থা হয়েছে, কিন্তু কিছুই হয়নি। ওই কুমির তো তাকে শুধু হাই বলতে এসেছিল, বুঝলেন না? আমি বলছি, আসলে কিছুদিন আগে ওই ব্যক্তি একটি নদীর কাছে গিয়েছিল এবং সে দেখেছিল কুমিরটির মাথায় গুলি লেগেছে। তখন সে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং কুমিরটিকে বের করে আনে। শুধু তাই নয়, সে একজন ডাক্তার হওয়ায় কুমিরটির মাথা থেকে গুলি বের করে এবং পরে তার চিকিৎসা করে। 2-3 দিনের মধ্যে কুমিরটি সুস্থ হয়ে ওঠে। যখন কুমিরটি নিজেকে ভালো মনে করতে শুরু করে তখন সে ওই ব্যক্তির বাড়িতে তাকে ধন্যবাদ জানাতে আসে। তারপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা প্রতিদিন নদীর জলে খেলতো এবং মজা করত। কিন্তু কিছু বছর পর কুমিরটির মৃত্যু হয় এবং ওই ব্যক্তি তার পুরো পরিবার নিয়ে কুমিরটিকে শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় জানায়। নাম্বার 10, আপনার কি এমন কোনো বন্ধু আছে যে প্রতি বছর 13,000 কিলোমিটার পাড়ি দিয়ে শুধুমাত্র আপনাকে দেখার জন্য আসে? আমার তো এমন কোনো বন্ধু নেই, কিন্তু এক সৌভাগ্যবান ব্যক্তির এমন বন্ধু আছে যে প্রতি বছর সমুদ্র পথে প্রায় 13,000 কিলোমিটার পাড়ি দিয়ে তাকে দেখতে আসে। আর তার বন্ধুটি মানুষ নয়, বরং একটি পেঙ্গুইন। তবে প্রশ্ন হলো, তাদের বন্ধুত্বটি কিভাবে গড়ে উঠল? আসলে একদিন ওই ব্যক্তি সমুদ্রের তীরে হাঁটছিল, তখন হঠাৎ করে তার চোখে পড়ে একটি পেঙ্গুইন, যেটি অত্যন্ত কষ্টে এবং মৃত্যুর কোনায় ছিল। আসলে সমুদ্রে কোনো জাহাজের তেল ট্যাঙ্কার লিক হয়ে গিয়েছিল এবং সেই তেল পেঙ্গুইনের পাখায় আটকে গিয়েছিল। এটি পেঙ্গুইনের জন্য খুবই ক্ষতিকর, যা তার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারত। তবে ওই ব্যক্তি পেঙ্গুইনটিকে উপেক্ষা না করে তাকে তুলে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ভালো করে পরিষ্কার করে এবং খাবারের জন্য মাছ দেয়। এইভাবে প্রায় 7 দিন চলল।
এরপর পেঙ্গুইনটি আগের মতো সুস্থ হয়ে ওঠে এবং তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তবে যেহেতু পেঙ্গুইনরা সাধারণত মানুষের মতো সুন্দর পরিবেশে থাকতে পারে না, তাই ওই ব্যক্তি তাকে সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু আজও তারা তাদের বন্ধুত্ব বজায় রেখেছে এবং প্রতি বছর জুন মাসে 13,000 কিলোমিটার পাড়ি দিয়ে এই ব্যক্তিকে দেখতে আসে। তো বন্ধুরা, এই ছিল কিছু অদ্ভুত প্রাণী উদ্ধারের কাহিনী, যেগুলি দেখে কখনো আমাদের হৃদয় ভরে উঠেছে, আবার কখনো বিশ্বাস হয়েছে যে আজও মনুষ্যতা বাঁচিয়ে রেখেছে নিষ্ঠুরতার বিরুদ্ধে। তবে কোন গল্পটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করেছে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু দয়া দেখিয়ে লাইক করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।